রাখতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। এক ব্যক্তির নিকট 7 লক্ষ টাকা এই মুহূর্তে 7 লক্ষ টাকা এই মুহূর্তে নাই, কিন্তু তার নিকট 1.5 লক্ষ টাকা আছে। সে কি এই সময় উমরা করতে পারবে? না না, তার উমরা করার দরকার নেই। উমরা তো ফরজ নয়, উমরা ফরজ ওয়াজিব নয়, বুঝতে পেরেছেন? তিনি যদি হজে যান তাহলে হজের সাথে উমরা করতে পারবেন। উমরার ব্যাপারে আলেমদের ইখতিলাফ রয়েছে। বিশুদ্ধ বক্তব্য হচ্ছে সুন্নাত মুআক্কাদা, বিশুদ্ধ বক্তব্য হচ্ছে সুন্নাত মুআক্কাদা। সুতরাং তিনি কেন মানে মানে হজের মাসালা আসলে বুঝলেন, ফরজিয়তের মাসালা আসবে। এখন হজ হচ্ছে আপনার জন্য গুরুত্বপূর্ণ বিষয়। আমার জানা মতে মক্কা যার পৌঁছার সামর্থ্য আছে তার জন্য হজ ফরজ, এই বিষয়ে জানাবেন। হ্যাঁ, মক্কা পৌঁছার সামর্থ্য থাকলে তারপর হজ ফরজ। এখন মক্কা পৌঁছার সামর্থ্য বলতে আপনি হজের খরচ দিতে হবে। হজের খরচ তো চেঞ্জ হয়ে গেছে। এখন তার হজের খরচ মানে আপনি মক্কায় যাওয়ার আসা যাতায়াত খরচ হলো, কিন্তু অন্যান্য খরচ হজ করতে তো হয়তো 6-7 লাখ টাকা লাগে, 1.5 লাখ টাকা আমার কাছে আছে, তাহলে তো উমরা করা সম্ভব, এটা করবে না না, আমি তো বলতেছি যে উমরা তো ফরজ নয়, তো কিন্তু তিনি উমরা করতে যাবেন, তিনি উমরা করতে যাবেন না। এটা গলত মাসালা দিচ্ছে এজেন্সিগুলো, এজেন্সির সুবিধার্থে, বুঝতে পেরেছেন? সেটা হলো যে আসেন আপনি উমরা হজ না করতে পারলে উমরাটা করে নেন। উমরা তো সুন্নত, উমরা তো সুন্নতের মাসালা, যে আলেমদের মধ্যে ইখতিলাফ আছে, কেউ কেউ ওয়াজিব বলেছেন, তবে বিশুদ্ধ বক্তব্য যেটা সুন্নত মুআক্কাদা। এখন আপনার কেন আপনি অস্থির হবেন? আপনি 1.5 লাখ টাকা আছে, আরো হোল্ড করেন, আরো জমান, যদি আরো কিছু হয় হজটা করতে করেন। হজ হচ্ছে ফরজ, সুতরাং হজ করতে পারলে আপনার মানে মূল আদায় হয়ে গেল, মানে ফরজ আদায় হয়ে গেল। আসসালাম।